أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। 18 পারার সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর আলোচনা হচ্ছিল। যে আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন কি করে কামিয়াবি অর্জন করতে পারে, কি করে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে, সেই দিক নির্দেশনা দান করেছেন এবং একজন কামিয়াব মুমিনের কোন কোন গুণের অধিকারী হওয়া দরকার সেই গুণগুলির কথা উল্লেখ করেছেন। এই গুণগুলির মধ্যে একটা ছিল যারা যাকাত আদায় করে, মালের যাকাত হোক কিংবা শরীরের যাকাত হোক। মালের যাকাত তো আমরা বুঝি, নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে 1 বছর পার হয়ে গেলে 2.5% এখান থেকে দিয়ে দেওয়া, এর দ্বারা বাকি মাল পরিশুদ্ধ হয়, হালাল হয়ে যায়। আর শরীরের পবিত্রতা হলো মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রোগ দিয়ে সৃষ্টি করেছেন, জন্মগতভাবে এগুলি মানুষের মধ্যে আছে। এই রোগগুলোকে দূর করে তার পরিবর্তে নেক গুণ অর্জন করা, এরকম 10টা রোগের কথা আলোচনা হচ্ছিল। এই 10টা রোগ থেকে অন্তরকে পরিশুদ্ধ করা, যেটাকে হাদিসের ভাষায় ইসলাহে বাতিন বলা হয়, তাজকিয়ায়ে বাতিন বলা হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি তার বাতিনকে পরিশুদ্ধ করলো, অন্তরকে পরিশুদ্ধ করলো, সে ব্যক্তি কামিয়াবি অর্জন করলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই রোগ থেকে নিজেকে পাক সাফ করা। এটা কেউ বলতে পারবে না যে আমার মধ্যে নাই, আমি এর থেকে মুক্ত। সকলের মধ্যেই আছে এবং এইগুলো কোনো কোনো ক্ষেত্রে ভালো। যেমন রাগ করা, এটা একটা অন্তরের রোগ। এই রাগের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু কেউ যদি দিনের কারণে রাগান্বিত হয়, এটা পছন্দনীয়। একজন লোক আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, নামাজের টাইমে জোরে জোরে গান বাজাচ্ছে, মসজিদের সামনে জোরে জোরে হাসি তামাশা করছে, সেখানে কেউ যদি রাগটাকে প্রয়োগ করে, এটা পছন্দনীয়। বরং সেখানে রাগ না দেখানোই কাপুরুষতা এবং গুনার কাজ। ছেলে পেলে বেনামাজি, বেপর্দা, মোবাইল নিয়ে ব্যস্ত, সেখানে ধমক দেওয়া, রাগ দেখানো, এটা পছন্দনীয়। সব রোগগুলো প্র্যাকটিস করে যদি তার বিপরীত দিকে ব্যবহার করা যায়, এটা পছন্দনীয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাগ ছিল বিখ্যাত, রাগান্বিত, ঈমান গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে ছিল। যখন ঈমান আনলেন, মুসলমান হলেন,
তখন সে রাগটাকে কাফেরদের বিরুদ্ধে খাটালেন, এটা পছন্দ নিয়ে। তো এরকম 10টা রোগ: অহংকার, রাগ, হিংসা, রিয়া, মানুষকে দেখানো, আর হলো দুনিয়ার মোহ। এই 5টা রোগ নিয়ে আলোচনা হয়েছে: অহংকার, রাগ, হিংসা, রিয়া এবং দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। দুনিয়ার মোহ মানে লোভ, যেটাকে এক কথায় লোভ বলা যায়। লোভ 2 প্রকার। একটা হলো সম্পদের লোভ, সম্পদের মোহ, আর একটা হলো পদের মোহ, পদ পাওয়া, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। হ্যাঁ, অনেক লোকে মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য লালায়িত থাকে, লবিং করে, এমনকি টাকা পয়সাও ছড়ায়। এরকম ঘটনা আছে। মসজিদের সভাপতি হবে, এর একটা পদ, পরে পরিচয় দেয় আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট। হ্যাঁ, অমুক মসজিদের প্রেসিডেন্ট, এরকম পরিচয় দিতে গর্ববোধ করে। এইগুলো পদের মোহর মধ্যে পড়ে। প্রেসিডেন্ট কি আবার, মসজিদের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা খেদমত করার সুযোগ দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। এটা তো গর্বের সাথে বলার কিছু নাই যে আমি অমুক মসজিদের কমিটির লোক, অমুক মসজিদের প্রেসিডেন্ট। এগুলো মানুষকে ধ্বংস করে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো পদের লোভ। এটা মানুষকে কিভাবে ধ্বংস করে এবং এর চিকিৎসা কিভাবে করতে হবে এটা আলোচনা হয়েছিল। যে দুনিয়ার অস্থায়িত্ব, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, এবং এই পদ, এটা যে আমার আখিরাতে কোনো কাজে আসবে না, এমনকি কবরেও কোনো কাজে আসবে না, এটা বারবার চিন্তা করা। হ্যাঁ, যেটা আমার কবরে কাজে আসবে, আখিরাতে কাজে আসবে, সেটা অর্জন করার জন্য চেষ্টা করা। আজকে 6 নম্বর আলোচনা হবে। 6 নম্বর হলো কৃপণতা, বখিলি। বখিল আর একটা মারাত্মক রোগ অন্তরের। বখিল মানে কিপটে, কঞ্জুস, কৃপণ। কৃপণতার কারণে মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। এই কৃপণতারা মূলত লোভ থেকে আসে। আগে যে 5 নম্বরে লোভ গেল, এই লোভ থেকেই কৃপণতা আসে। মালের মহব্বত, এই জন্য দান করতে পারে না, দান তো করতেই পারে না। এমনকি যেখানে দান করা জরুরি, মানুষের হক, সেখানেও করে না। স্ত্রীর হক আদায় করে না, ছেলে মেয়ের হক আদায় করে না, জাকাত আদায় করে না। হ্যাঁ, গরিব মানুষকে দেওয়া দরকার সেখানে দেয় না। তো লোভের কারণে একজন মানুষের মধ্যে কৃপণতা চলে আসে, আর এই কৃপণতা করার কারণে সে মানুষের হকও আদায় করতে পারে না, আল্লাহর হকও আদায় করতে পারে না। বখিলি যেটাকে বলা হয়। যখন মানুষের অন্তরে মালের মহব্বত জায়গা করে নেই, তখন এই মাল হাতছাড়া হয়ে যাওয়া তার জন্য বহুত কষ্টকর প্রমাণিত হয়। এই মালের জন্য মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা এইগুলো চলতে থাকে। তাহলে বোঝা গেল লোভেরই একটা অংশ হলো কৃপণতা। লোভ না থাকলে তখন মানুষ এই বখিলি মুক্ত হতে পারে। এই জন্য বখিলের নিন্দা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে। হাদিসের মধ্যেও মারাত্মক ধমকি আসছে যে বখিলি করলে এটা আখেরাতে অনেক বড় ক্ষতিগ্রস্ত। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা কাত্তাত ওয়ালা বখিল। 3 প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর, যে দান করে খোটা দেয়। আর এক হলো অহংকারী, আর একজন হলো কৃপণ। 3 জনকে একই ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। দান করলো কিন্তু খোটা দেয়, আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধাচরণ করে, ঘরামি করে। দান করতে হবে আল্লাহর জন্য, দুনিয়াতে তার কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার জন্য না। কিন্তু দান করে তার কাছ থেকে প্রতিদান চাইলাম, প্রশংসা চাইলাম, বা আমার একটু বিরুদ্ধাচরণ করলে পরবর্তীতে এই দান বন্ধ করে দিলাম, এর অর্থ হলো আমি দুনিয়াতে এর কিছু বিনিময় পেতে চেয়েছি। তো দান করে যে দুনিয়াতে বিনিময় পেতে চাইলো, সে তো দুনিয়াতে পেয়ে যাবে, আখেরাতে কি থাকবে।
তো দান করে খোঁটা দেওয়া এটা মারাত্মক গুনাহ। আর হলো অহংকারী, এ ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এক হলো বখিল, বখিলের জন্য জাহান্নামের ওয়াদা করা হয়েছে। আর হাদিসের মধ্যে, এগুলো তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, যেখানে এই কৃপণতার নিন্দাবাদ করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বখিল এবং কৃপণ সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটে। তিনটা শাস্তি। বখিল আল্লাহ থেকে দূরে। আল্লাহ থেকে দূরে কেন? যখন সে আল্লাহর হুকুম পালন করে নাই, যাকাত দেয় নাই, সদকা দেয় নাই, গরিবের পাশে দাঁড়ায় নাই যেখানে দেওয়া দরকার, তো আল্লাহ থেকে দূর হয়ে যাবে না? আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তো আল্লাহর বান্দাদের খেদমত করতে হবে, যেখানে যা খরচ করা খরচ করতে হবে। যখন যে খরচ করলো না, আল্লাহ থেকে দূরে হয়ে গেল, আল্লাহ থেকে দূরে। 2 নম্বর, মানুষ থেকে দূরে। যে বখিল, মানুষ যার কাছে কিছু চেয়ে পায় না, তো মানুষ তাকে সম্মান করবে? বিপদে পড়লে কেউ তাকে সাহায্য করবে? বখিলের বাড়িতে যদি ডাকাতি হয়, রাতে ডাকাত পড়ে, মসজিদের মাইকে এলান করা হলেও লোকেরা যাবে না, বলে যাক, হ্যাঁ আমাদেরকে দেয় না কাজের সময়, ও ডাকাতেই খেয়ে যাক, তার সব বিপদে কেউ এগিয়ে আসবে না, তো মানুষ থেকে দূরে হয়ে গেল। বখিল মানুষ থেকে দূরে। জান্নাত থেকে দূরে। কেন? জান্নাতে যাওয়ার জন্য বড় একটা আমল হলো বান্দার হক আদায় করা মালের মাধ্যমে। মালের মাধ্যমেই তো সে তার পাথেয় সংগ্রহ করবে। যখন সে বখিলি করলো, মাল সদকা, মাল দান সদকা করলো না, তো জান্নাতের উপযুক্ত হবে না। তখন আল্লাহ থেকেও দূরে হয়ে গেল, মানুষ থেকেও দূরে হয়ে গেল, জান্নাত থেকে দূরে হয়ে গেল, তার ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। এই জন্য বলা যায় জাহান্নামের কাছে। বখিল আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটে। আর যে দানশীল, সে ব্যক্তি আল্লাহর নিকটে, মানুষের নিকটে, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। দানের কারণে সে জাহান্নাম থেকে দূরে হবে। আর সাদাকাতু তুতফিউ গযবার রব, দান সদকা এটা আল্লাহ পাকের গজবকে নির্বাপিত করে। আল্লাহ তাআলা কোনো জাতির উপরে রাগান্বিত হলে সে আল্লাহ পাকের রাগকে প্রশমিত করার জন্য আমল হলো দান সদকা করা। আযাব গজব যখন আসে, তখনও আল্লাহ পাকের আযাবকে হটানোর জন্য দান সদকা করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। বিপদ আসে, নিজের আমলকে ঠিক করা। আজকে আমাদের উপরে যে বিপদ আপদ আসে, একের পর এক বিপদ এসেই যাচ্ছে। কারণ তালাশ করে দেখা যাবে যে আমাদের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, চুরি, ডাকাতি, ফাঁকিবাজি, রাহাজানি এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যার কারণে একের পর এক বিপদ পেরেশানি আসছে। এই জন্য বলা হয়েছে সাদাকাতু তুতফিউ গযবার রব তাদফাউ মিদাতাস সু। দান সদকা করলে দুটো ফায়দা হয়। একটা হলো আল্লাহ তাআলার গজবকে দূর করে, ক্রোধকে দূর করে। আর একটা হলো বান্দাকে অপমৃত্যু থেকে হেফাজত করে। অপমৃত্যু কিছুই করতে পারে নাই, মৃত্যুর আলামত পাওয়া গেলে, অসুস্থ বিছানায় পড়ে থাকলে তার তওবা করার সুযোগ হয়, কোনো ঋণ টিন থাকলে ঋণগুলো পরিশোধ করার সুযোগ হয়, কারোর জন্য ওসিয়ত করা দরকার থাকলে ওসিয়ত করতে পারে। কিন্তু হঠাৎ করে মরে গেল, সব অগোছালো, চিন্তাই করে নাই যে মারা যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হার্ট ফেল করলো, স্ট্রোক করলো, হ্যাঁ কত রকমের অসুখ তাৎক্ষণিক মরে যাওয়ার জন্য। এই লোকটা না তো কারোর কাছে মাপ চাইতে পারলো, না তো তওবা করতে পারলো, আর না কে আমার কাছে কত কি পায় এইগুলো সে বলে যেতে পারলো। এই জন্য পানা চাওয়া হয়েছে যে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি অপমৃত্যু থেকে হেফাজত করো। হ্যাঁ, কেন করা হয়েছে? যাতে করে সে একটু প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। আর যারা এরকম বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, বাঁচার আশা থাকে না, বুঝতে পারে, তখন এই সুযোগগুলো সে লাভ করতে পারে। এই জন্য দান সদকা করা। তাহলে বখিলির দ্বারা আক্রান্ত ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, যে সেই টাকা পয়সা দান করার দ্বারা, ধন সম্পত্তি দান করা দ্বারা জান্নাতের পাথেও সংগ্রহ করেছিল, এটা পারল না। দ্বিতীয় হলো, অনেক সময় জরুরি হক, এই হকটাও আদায় করে না। অনেক লোক আছে, টাকা পয়সা অনেক, ঠিকমতো বাজার করে না, ছেলেমেলে টাকা পয়সা দেয় না, স্ত্রী খরচপাতি দেয় না, কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। এরকম বহু লোক আমাদের সমাজে আছে। তাই বান্দার হক নষ্ট করা হচ্ছে।
আত্মীয়তার হক থাকে, কেউ বিপদে পড়লে পেরেশানির মধ্যে তাদেরকেও কিছু দেওয়া, এখানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আত্মীয়কে দিলে ডবল সওয়াব। একটা হলো আত্মীয়তার হক আদায় করা, আর একটা হলো দান করা, এই দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। তো অনেক সময় বখিরির কারণে এতগুলো টাকা আমার চলে যাচ্ছে, হ্যাঁ, এটা সে করতে পারে না। অনেকে ওয়াদা করে মসজিদ মাদ্রাসার জন্য 2 লাখ 5 লাখ 10 লাখ, দেখা যায় কি ওয়াদা করলো, পরে চিন্তা করে এতগুলো টাকা চলে গেল, এটা ব্যবসায়ী খাটার অনেক লাভ হতো। তো ব্যবসায়ী ব্যবসার চিন্তা করে, কিন্তু আখিরাতের চিন্তা করে না। বোঝা গেল কৃপণতা, বখিলি এমন একটা রোগ, এই রোগের কারণে বান্দা অনেক নিয়ামত থেকে, অনেক আমল থেকে সে মাহরুম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য চিন্তা করা যে আমি বখিলি করে এই যে মাল জমা করে রেখে যাচ্ছি, এটা কি হবে, কে খাবে পরে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের নিকট যা আছে এটা খতম হয়ে যাবে, আর আল্লাহর নিকট যা আছে এটা চিরস্থায়ী থাকবে। এক লোকের দুটো জায়গা আছে, মনে করেন দুটো জায়গা কিনে রেখেছে, একটা জায়গা বিক্রি করে ওই টাকা দিয়ে সে আর একটা জায়গায় বাড়ি বানাতে পারে, লোন করতে হয় না, ধার করতে হয় না, ঋণ করতে হয় না। কিন্তু সেটা ছাড়তে রাজি না, 2 জায়গায় 2টো বিল্ডিং বানাতে চায়, ব্যাংক থেকে লোন নেয়, শুধু লোন নিয়ে এখানে বিল্ডিং তৈরি করার পরে ওইখানে ব্যাংক বিল্ডিং তৈরি করবে। আল্লাহ না করেন এই একটা বিল্ডিং তৈরি করতে করতে মারা গেল, ব্যাংক থেকে যে টাকাগুলো নিয়েছিল, হ্যাঁ, এগুলো ছেলে পেলে কবে শোধ করবে, নিজেও সুদ দিয়ে গেছে, ছেলে পেলেও সুদ দিতে হবে। তো এই যে লোভের কারণে এবং সম্পদকে ধরে রাখার কারণে সে সুদি কারবারে জড়িয়ে পড়ল, অনেকের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে গেল। আর এই অবস্থায় চলে গেলে তার এই দুনিয়ার আমলগুলো কিন্তু কোনো কাজে আসবে না। অনেক লোকে জাকাত দেয় না, এরপরে মারা যায়, তো মারা গেলে এই টাকা পয়সাগুলো কী হবে। হ্যাঁ, এক লোকে মশলা জিজ্ঞেস করতে আসছে, অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সা ব্যাংকে আছে, টাকা পয়সা বেশি থাকলেও মুশকিল, না থাকলেও মুশকিল। বিদেশে থাকতো, অনেক টাকা পয়সা কামাই করে নিয়ে আসছে, এখন 75 লাখ টাকা নিয়ে এসে ব্যাংকে রেখে দিয়েছে। ওখান থেকে মাসে মাসে যে লাভ আসে, লাভ কি সুদ, ব্যাংকে রাখলে যে লাভের নামে দেওয়া হয় এটা সুদ না, সুদ। এটা দিয়ে সংসার চলে, ছেলে পেলে মানুষ করে, হ্যাঁ, ভালোভাবেই চলছে। এখন এই যে 75 লাখ টাকা ব্যাংকে থাকলো, সুদ নেওয়ার যায় নাও, জাকাত দেওয়া লাগবে না, প্রত্যেক বছর জাকাত দিতে হবে। তো জাকাতও দেয় না, যে জাকাত দিলে তো আসলে কমতে, যেহেতু ব্যবসা বাণিজ্য করে না, জাকাত দিলে তো কমতেই থাকবে, এই জন্য জাকাত দেয় না। এরপরে সুদ যা আসে মাসে মাসে, এই টাকা দিয়ে ছেলেমেয়েকে মানুষ করে, হ্যাঁ, সংসার চালায়। এবং এই মালগুলো তার স্ত্রীর হাতে, তার নিজের কোনো এখতিয়ার নেই, ভাই বোন আত্মীয় স্বজন কাউকে দান করবে এটাও করতে পারে না, এইভাবে সংসার চলছে। হঠাৎ করে কদিন আগে স্ট্রোক করেছে, এখন সে চিন্তার মধ্যে পড়ে গেছে, একা একা বলছে যে ব্যাংকে টাকা রেখে সারা জীবন সুদ খেলাম, জাকাতও দিলাম না। জাকাত কত হয়েছে, এই যখন থেকে ব্যাংকে টাকাগুলো রেখে দিয়েছে, হিসাব করে দেখা গেল 50 লাখ টাকা তো জাকাত হয়ে গেছে, এই টাকার জাকাত দেয় নাই। মানে 1 কোটি টাকা যদি থাকে ব্যাংকে, তো জাকাত কত আসে, 2.5 লাখ টাকা। হ্যাঁ, তো 10 বছরে তার কত টাকা চলে আসবে না, 10-20 বছরে 50 লাখ টাকা জাকাত তার অনাদায়ী রয়ে গেছে। এখন মৃত্যুর সময়, এখন এই তওবা পড়ালে কাজ হবে। অনেক রকম মৃত্যুর সময় ছেলেপেলেরা এখন হুজুরকে ডেকে নিয়ে যায়, আব্বা মারা যাচ্ছে, তওবা পড়ায় দেন। তো যে লোকের টাকা জমা রাখলো ব্যাংকে, আর সুদের টাকা দিয়ে সংসার চললো, 50 লাখ টাকা জাকাত আদায় ছিল, আদায় করে নাই, এখন হুজুরের তওবা পুড়িয়ে দিয়ে আসলো, আস্তাগফিরুল্লাহ, এই তওবায় কোনো কাজ হবে? অনেকে ডাকতে আসে তওবা পড়ানোর জন্য, তওবা কোনো পড়ানোর জিনিস না, তওবা তো করার জিনিস। তওবা হলো 4 জিনিসের নাম। হুজুরে যে পুড়িয়ে দিয়ে আসলো, আর খুব খুশি হয়ে যাক, তওবা পড়ে মারা গেছে, এই তওবাতে কোনো কাজ হয় না। তওবা হলো 4 জিনিসের নাম, যে গুনাহ করেছে ওই গুনাহ যেন অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার জন্য পাক্কা এরাদা করা, এর কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে মাপ চাওয়া। এরপরে যে হকটা নষ্ট করেছে, বান্দার হক কিংবা আল্লাহর হক, এই হকটাকে আদায় করা। এখন যে জাকাত দেয় নাই, বিগত বছরের জাকাতগুলি হিসাব করে দিতে হবে,
এই জাকাতগুলি না দিলে যতই আস্তাগফিরুল্লাহ পড়ুক, তওবা করুক, এটা কিন্তু কবুল হবে না। নামাজ পড়ে না 10 বছর, হুজুরে তওবা পড়িয়ে দিয়ে আসলো, এই নামাজগুলো মাফ হবে? এই পিছনে নামাজগুলো তুলতে হবে, আর রোজা ছুটলে রোজাগুলো তুলতে হবে। এখানে ওই তওবায় কোনো কাজ হবে না। 4 জিনিসের নাম তওবা, এই 4টা জিনিস পাওয়া যেতে হবে। তাহলে চিন্তা করেন, এই যে লোক টাকা রাখলো, ব্যাংকে টাকা রেখে দিল, সুদের উপরে জীবন চললো, এখন মরে যাচ্ছে, কিছু তো সাথে নিয়ে যেতে পারবে না। এখন তার এই বুঝটা আসছে, এই বুঝ আসলে কি লাভ? এই যে টাকাগুলো জমে থাকলো, আখেরাতের জন্য খরচ করতে পারলো না, এটা কেন পারে নাই? বখিরির কারণে, কৃপণতার কারণে। ওদিকে লোভ, ওই লোভ তাকে কৃপণ হতে বাধ্য করেছে। আর এই জন্য বলা হচ্ছে কৃপণ আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের কাছে। আর হাদিসে কি বলা হয়েছে? যে 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যে দান করে খোটা দেয়, যে অহংকারী, এবং যে কৃপণ, বখিলি করে। এই বখিলির কারণে, কৃপণতার কারণে কারুনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। কত সম্পদের মালিক ছিল, মুসা তাকে দাওয়াত জাকাত চেয়েছিলেন, সে জাকাতকে ট্যাক্স বলে এই জাকাত আর দিল না। কিন্তু কি হলো? এই সম্পদ তার কোনো কাজে আসলো? সম্পদ কোনো কাজে আসে নাই, মাটির তলায় ধসে যেতেই রয়েছে। হ্যাঁ, আজকের যুগে দেখা যায় মানুষের টাকা পয়সা ওই পরিমাণ জমা করে, বখিলি করে, যার যা হক দেয় না, এরপরে এগুলো নিজে ভোগও করতে পারে না। হ্যাঁ, এখানে এক লোকের বাসায় তল্লাশি করে কি পাওয়া গেছে? 496টা শাড়ি পাওয়া গেছে, 250 প্যান্ট পাওয়া গেছে। আজ মানুষের পরার জন্য কয়টা শাড়ি লাগে? আজ মানুষের পরার জন্য কয়টা প্যান্ট লাগে? 250 জোড়া জুতা, 75টা ভ্যানিটি ব্যাগ, আর কী কী সব পাওয়া গেছে। এই যে একটা জীবন, হ্যাঁ, যা কিছু পেলো দুনিয়ার জন্যই খরচ করে গেল, আখেরাতে কি নিয়ে গেল? আবার ভোগ করতে পারলো? আবার আলিশান বাড়ি বানিয়ে, গাড়ি কিনে, মাল জিনিস কিনে ভোগ করবে কয়দিন? যদি ধরা নাও পড়ে, ভোগ করেও তো কয়দিন ভোগ করবে? 60 বছর, 70 বছর। এইগুলো চিন্তা করতে বলা হয় যে আমি যে বখিরি করছি, আমার যে আল্লাহর ব্যাংকে জমা করা দরকার, এটা জমা না করে আমি এখানে বখিরি করে যাচ্ছি, এটা আমার কি কাজে আসবে? আমি তো সাথে কিছু নিতে পারবো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দানকে সবচেয়ে উত্তম দান বলেছেন, যখন মানুষ সুস্থ থাকে, মালের প্রতি তার আকর্ষণ থাকে, ওই অবস্থায় সে যে দান করে, ওই দানটা হলো সবচেয়ে দাম। আর এই কারণেই মানুষের উচিত মৃত্যুর আগে আগেই নিজের জন্য এমন কোনো ব্যবস্থা করে যাওয়া, যে মৃত্যুর পরে ছেলে পেলে যদি তার জন্য দোয়া না করে, তার কথা স্মরণ না করে, তাতে তার কোনো অসুবিধা না হয়। সে নিজের হাতে যে সদকায়ে জারিয়া করে যাবে, এই সদকায়ে জারিয়ার আমল তার আমল নামায় পৌঁছতে থাকবে। ছেলে পেলের উপর ভরসা করার কোনো দরকার নেই, তারা যদি করো তো ভালো, না করলেও কোনো অসুবিধা নাই। নিজের লাইন নিজেই করে যেতে হবে। এটা তখনই সম্ভব যখন সেই কৃপণতা, বখিরি থেকে বেরোতে পারবে। একজন মানুষ মনে করেন ঢাকা শহরে কত লোক এরকম আছে 5-10টা বাড়ির মালিক, বা 5-10টা যদি নাও হয়, একজন লোক একটা 10তলা বিল্ডিং বানিয়েছে। 10তলা বিল্ডিংয়ের মধ্যে মনে করেন 40টা ফ্ল্যাট আছে, একটাতে থাকে নিজে। ছেলেপেলে যদি 5জনও হয়, 5জনকে 5টা দিল, আরও 35টা থাকে। সে মরে গেলে এগুলো ছেলেপেলের মধ্যে ভাগ হয়ে যাবে, একজনে 7টা-8টা করে পাবে। ওনার নিজের কি হলো? উনি যদি একটা ফ্ল্যাট লিখে দিতেন মসজিদের নামে, মাদ্রাসার নামে, প্রতিদিনে বিল্ডিং থাকবে, একটা ফ্ল্যাটের ভাড়া এটা মসজিদে যেতে থাকবে, এটা মসজিদের নামে দেওয়া হলো, তাহলে ছেলেপেলে দোয়া করুক আর না করুক, তার জন্য সদকা জারি হয়ে যেত। এটা তো মানুষে করে না। 2টো বাড়ি আছে, সব খেতে হবে, সব ছেলেপেলে রেখে যেতে হবে, অথচ ওই ছেলেপেলেরাও লেখাপড়া শিখেছে, তারাও কামাই করবে, তারাও গাড়ি বাড়ি করবে, কিন্তু আমি কি করতে পারলাম? এটা বারবার চিন্তা করা দরকার। এই জন্য বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কোরবানি করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইয়াতবাউহু সালাস। যখন মানুষ মারা যায়, তখন 3টা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। মানুষ যখন মারা যায়, তখন 3টা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। ইয়াতবাউ মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু আমালুহু
আত্মীয় স্বজন যায়, মাল জিনিস যায়, আর আমল যায়। এই তিন জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। আত্মীয় স্বজন দাফন করতে গেল, আর মাল জিনিস আগের যুগে নিয়ম ছিল, ওই ফেরাউনের আমলে তো নিয়ম ছিল সোনা রূপা সিন্ধুকের মধ্যে ভরে কি করা হতো, কবরের মধ্যে মাথার কাছে রেখে দিয়ে আসা হতো। এরপরে নিয়ম ছিল ধন সম্পদ বাক্সের মধ্যে ভরে কবর পর্যন্ত নিয়ে যেত, দাফন হয়ে গেলে আত্মীয় স্বজন ফিরে আসতো, ওই মালও ফিরে আসতো। বা এখনও মনে করেন খাটিয়া, কুদাল, শাবল এগুলো নিয়ে মানুষ কবর দেওয়ার জন্য যায়, এইগুলো ফিরে আসে। ফায়ারজু ইসনান, দুই জিনিস ফিরে আসে, তার আত্মীয় স্বজন এবং মাল, এইগুলো তার সাথে যায় না। ওয়াবকা মাহু আমালুহু, তার সাথে তার আমল শুধুমাত্র থাকে, শুধু আমল থাকে, আর কিছুই থাকবে না। তাহলে একজন বখিল যখন বখিলি করে তার মাল সম্পদ কুক্ষিগত করে রাখলো, হ্যাঁ, এইগুলোকে কাজে লাগিয়ে আমলের পাল্লা ভারী করতে পারে নাই, তাহলে মাল তো তার সাথে যাবে না, গেলেও ফিরে আসবে, আমল যাবে। এই মালকে খরচ করে ওটাকে আমলে পরিণত করতে পারে নাই, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য যতটুকু লাগে দুনিয়াতে চলার জন্য অতটুকু রেখে বাকি সব সৎকা করে দেওয়া। বিশেষ করে নিজের জীবদ্দশায় মসজিদ মাদ্রাসার জন্য, দিনই ভালো কোনো কাজের জন্য সৎকায় জারিয়া করে দেওয়া, যে আমার জন্য কেউ দোয়া করুক আর না করুক, মৃত্যুর পরে যেন আমল নামায় এই স্বভাব পৌঁছতে থাকে। এমনকি শুধু মসজিদ মাদ্রাসায় না, নিজের কোনো আত্মীয় স্বজন গরিব পিতামাতার জন্য যদি খরচ করা হয়, এখানেও কি হয়, এটা সৎকার স্বভাব পাওয়া যায়। আর যদি সন্তানকে আলেম বানানো হয়, তার পিছনে খরচ করা হয়, এটাও তার জন্য স্বভাবের কারণ হয়। তো এই দুনিয়া আখেরাতের ক্ষতিগ্রস্ততা, এর থেকে বাঁচানোর জন্য এটাকে চিহ্নিত করা হয়েছে, এবং এই বখিলি স্বভাব, কৃপণ হওয়ার স্বভাব, এটা যেন মানুষ পরিত্যাগ করে, এই জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলকে বখিলি থেকে বাঁচান। এটা অন্তরের রোগ। আরেকটা রোগ হলো অন্তরের, যেটা আমাদের অনেকের মধ্যে আছে, এটাকে বলা হলো কুধারণা। 7 নম্বর, কুধারণা, কারোর প্রতি দলিল ছাড়া খারাপ ধারণা পোষণ করা, যেটা আমরা অনেকেই করি। আর এই সন্দেহের বশবর্তী হয়ে, কুধারণা বশবর্তী হয়ে তার গীবত, তার সমালোচনা, তার বদনাম, এইগুলোকে লোকের কাছে বলে বেড়াতে থাকি। এটা অহংকার থেকে আসে। এই যে যেমন ওই কৃপণতা, এটা আসে লোভ থেকে, আর কুধারণা এটা আসে হলো অহংকার থেকে। যখন মানুষ অহংকার করে, তখন যা তার সম্পর্কে যা তা মন্তব্য করে, যা তা ধারণা করে, লোকের কাছে ভাই লোকটা এমন এমন, এগুলো বলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাযায-যান্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। মনে রাখো, কোন কোন ধারণা এটা গুনাহ। দলিল ছাড়া যে ধারণা করা হয়, এটা কি গুনাহ। মনে হয় লোকটা আমার সঙ্গে এই কথা বলেছে, মনে হয় মন্তব্য করেছে, এই মনে হয় এটা করতে করতে তার মধ্যে খারাপ ধারণা করে বসলাম। কেউ দলিল ছাড়া কোনো কথা বললো, হয়তো ওই লোকটা এরকম করেছে। এবার দ্বিতীয়জন যে শোনে, সে হয়তোটাকে ফেলে দিয়ে ওটাকে একেবারে একটি মানে এই লোকটাই কাজ করেছে। প্রথম যে বলছিল সে কি বলছে, মনে হয় এই লোকটাই কাজ করছে, দলিল টলিল নেই। যার কাছে বলা হলো, এই আরেকজনের কাছে বললো, সে এখন এই মনে হয় কিংবা হয়তো এটা বাদ দিয়ে ডাইরেক্ট বলে অমুক এই কাজটা করেছে। কোনো দলিল আছে? দলিল ছাড়া কথা বলা হলো, এটা মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত করে নাযিল করেছেন, ওয়ালা তাজাসসু, কারোর দোষ খুঁজে বেরিও না, কারোর প্রতি খারাপ ধারণা করো না। হাদিসের মধ্যে বলা হয়েছে, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তোমরা মুমিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করো, খারাপ ধারণা পোষণ করো না। খুঁজে খুঁজে খারাপ ধারণা। কথা মনে করেন দুজনে কথা বলছে, আপনার মনে হলো যে আপনার সম্পর্কেই কিছু বলছে মনে হয়, তো বললেন দেখো লোকটা আমার বিরুদ্ধে চারিদিকে বলে বেড়াচ্ছে, কিছুই কিন্তু বলে নাই, ধারণা মনের মধ্যে আসছে। হ্যাঁ, এই জন্য স্পষ্ট না জেনে এরকম কারো সম্পর্কে খারাপ ধারণা করা, এটা অত্যন্ত কঠিন। এটা বান্দার হক নষ্ট করার সমতুল্য। তো কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমু ওয়া লা তাজাসসু। ঈমানদারদেরকে সম্বোধন করে অনেকগুলো কাজ থেকে বিরত থাকতে বলেছেন। তার মধ্যে একটা হলো কোনো মুমিন যেন অন্য কোনো মুমিনের উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। আসলে আছে না ঠাট্টা বিদ্রুপ, ভালো করে কথা বলতে পারে নাই তো হাসিতে গড়িয়ে পড়লাম, কেউ পিছলে পড়ে গেছে তাকে থেকে হো করে হেসে উঠলাম, হ্যাঁ, এরপরে কোনো জিনিসকে ব্যঙ্গ বিদ্রুপ করলাম, এইগুলো সব মজাক বলা, এটাকে লা ইয়াসখার, ব্যঙ্গ বিদ্রুপ, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুনাহ। আল্লাহ ইয়াগতাব বাযুকুম বাযা, কেউ যেন কারোর গীবত না করে, একজনের পিছনে এমন কোনো কথা বলা যেটা সে শুনলে মনে কষ্ট পাবে কারোর সম্পর্কে, এরকম কথা বলা, এটাকে বলা গীবতের নিষেধ। পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অনেক ধারণা এরকম আছে যেগুলো গুনাহ, এখানে কোনো দলিল ইত্যাদি নেই। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে এটা শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া লাগে, কেন লাগে? হয়তো ছেলে বউ কিছু আলোচনা করছে, কথাবার্তা বলছে, শাশুড়ি যে দরজার পাশ থেকে শুনলো কি বলছে, এরপরে ব্যাস এটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়, বউ আমার সাথে এরকম কথা বলেছে। নিজেরা যাই কিছু আলোচনা করুন, যতক্ষণ পর্যন্ত আপনাকে না বললো সরাসরি, আপনাদের রাগ করার কিছু নাই, নিজেরা অনেক কিছু বলতে পারে। এখন কার সাথে কি আলোচনা করেছে এটা শুনে এখন সেটা নিয়ে বিচার আচরণ করলো, দরবার সালিশ বসালো, এরকম করে ঘরের মধ্যে অশান্তি নেমে আসে। আপনার সম্পর্কে নাও বলতে পারে, অর্ধেক কথা শুনেছে, অর্ধেক কথা শুনে মনে করলো মনে হয় আমার সম্পর্কে কিছু বলছে। তো এই খারাপ ধারণা এমন একটা রোগ, এই রোগের কারণে মানুষের মধ্যে মনোমালিন্য পয়দা হয়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়, বউ শাশুড়ি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এতে স্বামী এসেই সন্দেহ প্রবণতা, এসে মোবাইল চেক করে কার সাথে কী কথা বলেছে মনে হয়, হ্যাঁ, আর যখন ফোন করে পাই না, কোথায় ব্যস্ত ছিল, বিজি কেন, এদিকে সন্দেহ তৈরি হয়ে গেল, বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তালাক পর্যন্ত চলে গেল। এটা এই কুধারণা। তো কুধারণা এটা এমন একটা জিনিস, এটা হাদিসের মধ্যে বারবার সতর্ক করা হয়েছে, অনেক সুদূর প্রসারী এর প্রভাব, সংসার নষ্ট হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। দলিল ছাড়া কারো সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। অনেকে বলা হয়েছে ওকে আপনার সম্পর্কে এরকম কথা বলেছে, তো বলুক, সে গুনাহগার হবে। যতক্ষণ আপনি ডাইরেক্ট আপনাকে কোনো কথা বলবে, তো অন্যের কথায় কোনো কান দেওয়া দরকার নাই। যাকে বললো হয়তো সে আপনার কাছে এসে বলেছে, পুরোপুরি কথা বুঝতেও পারে নাই, কথা লাগালাগি করে উভয়ের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার জন্য এই কথাগুলো সে বলেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে সরাসরি না বলবো, লোকের কাছে বলে বেড়ান, আপনার কাছে সরাসরি না বলা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বিশুদ্ধার দেখেছে ওমকে আমার সম্পর্কে এরকম কথা বলে বেড়ায়, আপনি কেমন শুনলেন? আমি তো শুনি না, ওমকে বলেছে। এই যে মাঝখানে ভায়া চলে আসলো, হয়তো সে যেরকম বলেছে ওই রকম কথা আপনার কাছে আসে নাই, সে অন্যরকম বলতে চেয়েছিল, হ্যাঁ, এসে আর এক রকম লাগিয়েছে। এরকম যদি হয় তো সরাসরি জিজ্ঞেস করেন, শুনলাম তুমি নাকি আমার সম্পর্কে এরকম কথা বলে বেড়াচ্ছ। এটা শুনে তারপরে মন্তব্য করা, তারপরে বিচার আচারে যাওয়া। এই জন্য কোনো বিচার আচার সামনে আসলে, কোনো অভিযোগ আসলে শরীয়তের নিয়ম হলো উভয় পক্ষের কথা শুনে এরপরে বিচারে, এক পক্ষের কথা শুনে আগে বাড়লে এখানে বেইনসাফি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। এটাকে বলা হয় কুধারণা। তো এই যে কুধারণা হোক, এরপরে বখিলি, কৃপণতা হোক, এই সমস্ত রোগের দুই রকম চিকিৎসা আছে। আর তাৎক্ষণিক চিকিৎসা, আর একটা হলো স্থায়ী চিকিৎসা। তাৎক্ষণিক চিকিৎসা কি? যখনই এই জিনিসগুলো আমাদের মধ্যে আসে, আমরা আক্রান্ত হই, যেরকম বখিলি মনে করেন, এর চিকিৎসা তাৎক্ষণিক কি? এটা চিন্তা করা যে আমাকে তো চলে যেতে হবে, এই মাল তো আমি নিজে কামাই করি নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই মালের মধ্যে গরিব মিসকিনের হক আছে, আমি যদি আদায় করে যাই আমার আখিরাতে কাজে আসবে, যদি রেখে চলে যাই আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, ছেলেপেলে আমার জন্য কিছু করবে, এর কোনো নিশ্চয়তা নাই, আমি কী নিয়ে আখিরাতে যাচ্ছি। তখন বারবার নিজের জীবনের হিসাব মিলাবে,
তখন সে বখিরি থেকে বের হয়ে যার যার হক এগুলো আদায় করতে পারবে। এটা হলো তাৎক্ষণিক কিভাবে এই রোগটাকে দূর করবে। অনুরূপভাবে কুধারণা যদি মনের মধ্যে আসে, তো সেখানেও সাময়িক চিকিৎসা, তাৎক্ষণিক চিকিৎসা হলো যার সম্পর্কে ধারণা আসছে তার সম্পর্কে ভালো ধারণা করা, খারাপ ধারণা দলিল ছাড়া মনতে না এরকম করতে পারে না, নিজেকে শাসন করা। তুমি কেন খামাখা ওর সম্পর্কে এই ধারণা করছো, এরকম দোষ তো তোমার মধ্যে কত ভরা, নিজের দোষ নিয়ে চিন্তা করা। যখন আর একজনের প্রতি খারাপ ধারণা আসে তখন চিকিৎসা হলো নিজের দোষগুলির দিকে দৃষ্টি দেওয়া। তোমার নিজের মধ্যে কত দোষ আছে তুমি এটা নিয়ে চিন্তা ফিকির করো না, আর একজন সম্পর্কে খারাপ ধারণা করেছো, ওখানে নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি, ওখানে জাকাত দেয় না, আমি তো দিই, ওখানে মিথ্যা কথা বলে। এইগুলো ধারণা না করে তুমি নিজের দোষগুলির দিকে দৃষ্টি দাও। যখন কোনো ব্যক্তি নিজের দোষগুলির দিকে দৃষ্টি দেবে তখন তার জন্য অন্যের দোষ থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া সহজ। এই জন্য হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে অন্যের দোষ না থেকে নিজের দিকে দেখো। দুনিয়াবি লাইনে তোমার চাইতে যে নিচে তার দিকে দেখো, আর আখিরাতের লাইনে তোমার চাইতে যে বড় তার দিকে দেখো। তাহলে তোমার এই কুধারণা বা বখিলি এই রোগগুলো দূর হবে। তো এটা চিন্তা করা সাময়িকভাবে। আর স্থায়ী হলো এই চিকিৎসার জন্য কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা, ইসলাহী সম্পর্ক। এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আলেম হোক, তালেব ইলম হোক, সাধারণ ব্যক্তি হোক, হাজি হোক, গাজী হোক, সবার জন্য জরুরি কোনো হক্কানি আল্লাহওয়ালা তার সাথে সম্পর্ক রেখে নিজের রোগের কথাগুলো বলবে যে আমার মধ্যে রোগ আছে, উনি চিকিৎসা বলে দেবেন তোমার চিকিৎসা হলো এই। নিজে নিজে চিকিৎসা করতে গেলে তখন হিতে বিপরীত হবে, এটা আরও বৃদ্ধি পেতে পারে। যেমন দুনিয়াবি রোগ হলে শারীরিক, এখানে নিজে নিজে চিকিৎসা করা যায় না, এখানে কি করা হয় ডাক্তার শরণাপন্ন হওয়া লাগে। তো অন্তরের রোগও এরকম, আলামত ধরা যায় যে আমাদের রোগটা আছে, কিন্তু চিকিৎসা নিজের থেকে করা যাবে না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা অবস্থা দেখে চিকিৎসা করবে। নবীজির নিকট স্বয়ং সাহাবা কেরাম এসে বিভিন্ন আমলের কথা জিজ্ঞেস করতেন, কোন আমল উত্তম, কোন আমল উত্তম। তো এক একজনকে এক এক কথা বলেছে। একজনকে বলছেন যে যখন মালের প্রতি আকর্ষণ থাকে তখন দান করা এটা উত্তম। একজনকে বলছেন মায়ের সাথে ভালো ব্যবহার করা এটা বেশি উত্তম। একজনকে বলছেন সালাম করা আগে আগে এটা বেশি উত্তম। এতে চিকিৎসা দিলেন, অর্থাৎ তার সম্পর্কে তিনি অবগত ছিলেন যে এই লোকটার মধ্যে এই রোগ আছে, সালাম কালাম করে না। তার জন্য কি বলছেন আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা ভালো, আগে সালাম করা। সে মার সাথে ভালো ব্যবহার করে না, তাকে কি বলছেন যে মায়ের সাথে ভালো ব্যবহার করা সেটা উত্তম আমল। এই জন্য কেউ যদি একা একা হাদিস পড়ে তো সে পেরেশানির মধ্যে পড়ে যাবে। কী ব্যাপার, একজনকে এক এক কথা বলছেন, সবাই জিজ্ঞেস করেছে কোন আমলটা উত্তম, একে বলেছেন এই কথা, ওকে ওই কথা, ওকে এই কথা। কারণটা কি? কারণ হলো এইটা, যার মধ্যে যে দোষটা পরিলক্ষিত হয়েছে তাকে ওই দোষ, ওই আমলটা দিয়ে সতর্ক করে দিয়েছেন, ডাইরেক্ট বলেন নাই। এটা হলো ইসলাহের তরিকা। একা একা নিজের ইসলাহ করা যায় না, ওটা কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখতে হয় এবং নিজের অবস্থা জানাতে হয় যে আমি এই অবস্থার মধ্যে আছি, আমার রোগের চিকিৎসা কী। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বহুত বড় আলেম, পাকিস্তানের মুফতি আজম ছিলেন। পাকিস্তানের রেডিওতে ধারাবাহিক তফসির করতেন, যেটা পরবর্তীতে তফসিরে মারিফুল কোরআন নামে ছাপা হয়েছে। তো উনি এরকম যারা মুরিদান ছিল ওনার হাতে বায়াত ছিল, এদের চিকিৎসা দিতেন। চিকিৎসা নেওয়ার জন্য আসতো, দুজন লোক আসছে, সে বলল হজরত যেমন আমার মধ্যে অহংকারের রোগ আছে, নিজের দোষের কথা বলেছে। তাকে বলছে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে মসজিদে এলান করবে যে ভাই আমার মধ্যে অহংকার আছে, আমার জন্য দোয়া করে। পরে আরেকজন আসছে একই রোগ নিয়ে, তাকে বললেন তুমি ফরজ নামাজের পরে মসজিদের বাইরে যে মুসলিমদের জুতা থাকে এই জুতাগুলোকে সোজা করবে। রোগ একই, দুই চিকিৎসা দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো দুজনের চিকিৎসা দুই রকম কেন? বলে যাকে এলান করতে বলা হলো তার জন্য জুতা সোজা করা সহজ, কিন্তু দাঁড়িয়ে নিজের চেহারা দেখিয়ে এই কথা বলা ভাই আমার মধ্যে অহংকার আছে দোয়া করেন, একেবারে নফস কীভাবে মরে যাবে একদম। হ্যাঁ, যে অহংকার ছিল অহংকার থাকবে না।
আর যাকে জুতা সোজা করতে বললাম তার জন্য এলান করা সৎ, বুক ফুরিয়ে এলান করে দেখো আমার অহংকার, আমি এলান করতে পারি। কিন্তু জুতা সোজা করা তার জন্য কঠিন। দিয়ে একদিন জুতা সোজা করলে কি হবে, নফস একবারে মরে যাবে। সেটা বুজুর্গরা বুঝবেন যে কাকে কোন চিকিৎসা দিতে হবে, এটা একা একা বোঝা যাবে না। এই জন্য সম্পর্ক রাখতে, ইসলাহী সম্পর্ক। সাহাবা একরাম যেমন নবীজির সাথে সম্পর্ক রেখে নিজেদের ইসলাহ করেছেন, আমাদের জন্য জরুরি হলো হক্কানি ওলামা একরাম যিনি অন্যের সাথে সম্পর্ক রেখে নিজের ইসলাহ করেছেন, তার সাথে সম্পর্ক রেখে নিজের দোষের কথা লিখিত হোক, মোবাইল হোক, যে কোনোভাবে হোক তার নিকট জানিয়ে চিকিৎসা নেওয়া। এই বছরে একবার পীরের দরবারে গেলাম, লম্বা রুমাল ধরে বায়াত হয়ে আসলাম, আর সারা জীবন কোনো যোগাযোগ নাই, সারা বছর কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, এটা উদ্দেশ্য না, বায়াতটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা ইসলাহী সম্পর্ক রাখা, তাকে নিজের রোগের কথা বলে ওটার সমাধান নেওয়া। এইভাবে আমরা আমাদের অন্তরের রোগগুলোকে উপলব্ধি করি, চিকিৎসা করার জন্য চেষ্টা করি। 7টা রোগের কথা বলা হয়েছে, আর 3টা আছে, এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলে এটা শেষ করে দেওয়া হবে। সহজে মুখস্থ রাখার জন্য আমরা ছোট্ট বই আমি লিখে দিয়েছি, নাম হলো অন্তরের 10টা রোগ এবং তার প্রতিকার। যে বলা হলো অনেকদিন আলোচনা হচ্ছে, 3 মাস হয়ে গেল, এটা মনে না থাকাই স্বাভাবিক। আগামী সপ্তাহে এই বইগুলো নিয়ে আসলে সকলে সংগ্রহ করবেন, 2-4টা করে নেবেন, নিজে নেবেন, মসজিদ ইমাম সাহেবকে একটা দেবেন, যারা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এই সমস্ত রোগে ভোগে এদেরকে দেবেন। এদেরা কী হবে, আপনার এই 20 টাকা দাম বইয়ের, এই 20 টাকা খরচ করার কারণে যদি আরেকজনের জীবনে পরিবর্তন আসে, অহংকার মুক্ত হয়ে যায়, রিয়া মুক্ত হয়ে যায়, তার নামাজ যদি এখলাসওয়ালা হয়ে যায়, তো শুধু একাই না, আপনিও সব করেন। বেশি থেকে বেশি এইগুলো প্রচার প্রসার করা, এগুলো নিয়ে আসবো। অনেক কিছু কিতাবাদি জরুরি আছে, সেগুলো প্রস্তুতি নিয়ে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরের রোগ থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।